আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুবর্ণা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বিকেলবেলা আমি একটু বাজারে যাইতেছি। আর কেন বাজারে যাইলাম আর আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। পরিস্থিতি হয়তো বা সবাইকে বোঝানো যায় না, ছোট ছোট বাচ্চা পরিস্থিতি বুঝে না, ওদের সাথে একটু পরিস্থিতির হিসাব না করলেই নয়। তো হচ্ছে বন্ধুরা, কথা বাড়াবো না, চলো ভিডিওটি দেখতে থাকো। কেউ ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো হচ্ছে বন্ধুরা, আমার টুকিটাকে কিছু বাজার লাগবে, তার জন্য আমি হচ্ছে বাজারে যাইতেছি আর সাথে আমার ছেলে যাইতেছে। বরাবর আমার ছেলে আমার সাথে কখনো বাজারে যেতে চায় না, কারণ ওর হাঁটার অভ্যেস নাই, ও একদমই হাঁটতে চায় না। এই কারণে ও বাজারে যেতে চায় না আমার সাথে। তো হচ্ছে আজকে ঘুম থেকে উঠছে, ওর মুডটা একদম খারাপ, তো ভাবলাম যে বাজারে নিয়ে যাই, একটু মুডটা ভালো হবে। তো আমরা যাচ্ছি বাজারে, একটু টুকিটাকি বাজার লাগবে সেগুলো আনার জন্য। তো হচ্ছে বন্ধুরা, বাজারের ভিতরে বইসা ভিডিও করা একদমই সম্ভব না। এখানে হচ্ছে চাল, অল্প কিছু চাউল এনেছি, এখানে 25 কেজি আলা বস্তা একটা। তো তোমাদের সাথে শেয়ার করতেছি, সামান্য কিছু বাজার আনছি, এটা হচ্ছে মিনিকেট চাল। আর এদিকে হচ্ছে ডিমের অর্ডার ছিল, এই ডিমগুলো আমি দিয়ানোর জন্য এখানে গুনে রেখেছি। এখানে 40টা ইয়া সরি 45টা 55টা ডিম আছে এখানে। তো আমি রেখে দিয়েছি, আর ঘরের জন্য 10টা ডিম রেখে দিয়েছি ঘরে খাওয়ার জন্য। তো এখানে কি এনেছি, এখানে এনেছি বিস্কিট আনছি, তারপরে হচ্ছে দুধ আনছি, তারপরে যে টুকিটাকি যা লাগে আর কি মশলাপাতি, এগুলো আসলে গৃহিণীদের সামনে দৈনন্দিন জীবনে কত কিছুর প্রয়োজন হয়, কত বাজারঘাট টুকিটাকি কোনো কিছুর মানে কমতি নাই। আর হচ্ছে একজন গৃহিণী বাজার যদি শেষ হয়ে যায়, কোনো কিছু শেষ হয়ে গেলে তো তার অবস্থা খারাপ। কারণ একটা মেয়ের কাছে ঘরের ভিতরে বাজার ভরপুর থাকা, একদম পরিপূর্ণ থাকাটাই হচ্ছে মানে পারফেক্ট। বাজার কিছু কমতি থাকলেই মাথা ঠিক থাকে না, এরকমের আর কি। সকাল হলেই রান্নার চিন্তা, কি রান্না করব। রাত পোহালেই পেটের ধান্দা করতে হয়, পেটের ভিতরে কি দিয়ে পেটটাকে শান্তি করব, এটাই হচ্ছে আর কি। তো এখানে টুকিটাকি আমি মশলাপাতি টুকিটাকি কিছু নিয়ে আসছি। এখানে 5,580 টাকার বাজার আসছে টোটালে। তো হচ্ছে বন্ধুরা, এই টুকিটাকি বাজার এগুলাই আনলাম। আর হচ্ছে সারা বিকেল কি কাজ করতে হয় সেটার তো কোনো শেষ নাই। রাইতের 12টা বাজুক, 1টা বাজুক, যতটাই বাজুক না কেন, যতক্ষণে আমরা বিছানায় গা না দেই ততক্ষণ আমাদের কাজের কোনো শেষ নাই। শুধু কাজ আর কাজ, আর এর ভিতরে কোনো রেস্ট নাই 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে সেটা অবশ্যই জানাইবে। আমি ভালো করে ভিডিও করতে পারি না, তবুও চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তো এদিকে আমি আনছি আমার বাচ্চাদের জন্য দধি আনছিলাম। তো এই দধি খাইতেছে আমার বাচ্চারা দুজনে। আর হচ্ছে এখানে 2 কেজি আম এনেছি। এই আমগুলো মিষ্টি, 150 টাকা করে কেজি। আমগুলো অনেক মিষ্টি, খেতে অনেক মিষ্টি, তাই 2 কেজি আম আনছিলাম আমার বাচ্চাদের জন্য। তো আর এখানে হচ্ছে দেখো, আমার বাচ্চারা রাতের বেলা বলতেছে যে ওরা পোলাও খাবে, তো ওদের জন্য হালকা একটু পোলাও করেছি। আর আমার যে পালা মুরগি, যে মুরগিগুলো পালন করি, ওই মুরগি রান্না করেছিলাম। তো ওদের জন্য পোলাও রান্না করেছি। দেখো বন্ধুরা, পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, একদম একটার সাথে একটা লাগার কোনো চান্স নেই, ঠিক আছে, একদম ঝরঝরে হয়েছে। অবশ্য আমার রাইস কুকার টুকার সব কিছুই আছে, কিন্তু আমি ওগুলাতে রান্না করি না। আমার ওগুলাতে রান্না করতে একদমই ভালো লাগে না, ওগুলাতে রান্না করলে কিন্তু স্বাদ হয় না। এই কারণে হচ্ছে আমি রেগুলারলি আমি সব কিছু মাটির চুলায় রান্না করি। আর এদিকে হচ্ছে আদা, বাজার থেকে যে আদাগুলো আনছিলাম ওই আদাগুলো আমি এখন কুচে নিয়েছি। এই রাত্রে, এখন বাজে রাত্রে 10টা। তো এখানে হচ্ছে রসুনগুলোও ছিলে নিয়েছি। তো এগুলো ব্লেন্ডার করার জন্য এগুলো রেডি করছি। তো আর এদিকে হচ্ছে দেখো, আমি যে মুরগির মাংসটা রান্না করছিলাম, এগুলো হচ্ছে আমার বাচ্চাদের জন্য রান্না করছিলাম কালকের। তো এগুলো দিয়ে ওদের জন্য পোলাও রান্না করেছি। তো এগুলাই আজকে ওদের খাবার। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানাইবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই ভালো থাকবা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবা সবাই।